রাখি। আর এখানে স্থানীয় আরও অনেক লোকজন ছিল, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। আমরা বিভিন্ন বিল্ডিংয়ের থেকে আমরা টাঙ্কি থেকে পানি এবং শেষমেশ আমরা যখন ফায়ার সার্ভিসকে একটু লেট করতে দেখছি আমরা এখানে যে রাস্তার সাথে যে নালা আছে, আমরা এই নালার পানি দিয়ে আমরা কাদা সহ পানি সহ আমরা প্রায় 70% আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। এরপর আমাদের ফায়ার সার্ভিসের সাথে একটা যে কলঘরের একটা দোকান ছিল আর একটা গ্রিল ওয়ার্কশপের দোকান ছিল। তো বেশি করে একটা পানের দোকান আছে, এই যে আমার এই পাশে আছেন এই দোকানটা, এই যে এই পানের দোকান, তারপর মুদির দোকান দুইটা, তারপরে হচ্ছে যে আপনার চায়ের দোকান সহ এই দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মুদির দোকানের একজন আপা ছিল, দীর্ঘ বছর এখানে আপনার দোকান করতেছেন উনি, ওনার অবস্থা খুবই খারাপ, ওনার গায়ে আগুন লেগেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি গতকাল গিয়েছিল, আজকে শুনলাম ওনার 70% আপনার গায়ে ঘুরছে। আপনার ওনাকে আজকে 3টার দিকে আমরা যোগাযোগ করেছি, ওনাকে ইমার্জেন্সিতে আপনার ঢাকা নিয়ে যাচ্ছে। তো আমি সংশ্লিষ্ট মহলের কাছে আমি আবেদন করব, তো আপনারা একটু যদি ওনাদের সহযোগিতা এগিয়ে আসেন, ওনার জন্য কথা হয়। ওনাদের অবস্থা বেশি ভালো না, খুবই খারাপ। এই যা ছিল তা বিক্রি করতো, তা দিয়ে চলতো, ওনারা খেত। আমার পাশে আরেকজন ভাই আছে, এটা উনিও মুদির দোকানদার, ওনার ঋণ সহ দোকানে হোম ক্যাপিটাল সব মিলে ওনার 9 লাখ টাকা ওনার খরচ। ওনার সাথে কথা বলেছি, উনিও খুবই ক্ষতিগ্রস্ত। এবং জাহের একজনের দোকান আছে পানের দোকানে, এবং আরও যারা আছে মোটামুটি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণে। তো আশা করবো সবাই ওনাদের সহযোগিতা এগিয়ে আসবেন, এই আশা করলে আসলে বলার কিছু নাই। ফায়ার সার্ভিস আসতে দেরি হবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের বর্তমান যে রোডের যে অবস্থা, ফুটপাথ ছেড়ে রাস্তায় এসে দোকান বসে, এবং আমরা যে বাড়িঘর করি, রাস্তা পর্যাপ্ত পরিমাণ রাস্তার জন্য জায়গা রাখি না, সব মিলে এগুলার সংখ্যায় পড়ে আমাদের এই গাড়ি আসতে দেরি হয়। আমরা ভুল বুঝি ওনাদেরকে, যেটা বাস্তব কথা বলতে গেলে। যথেষ্ট পরিমাণ সহযোগিতা ওনারা আমাদেরকে দিয়েছেন ফায়ার সার্ভিস। ওনারা আসার পরে বাদ বাকি যেগুলো আপনাদের ওই যে উপরে যে আগুনগুলো ছিল, ওনারা টিনের নিচে এই যে ঘরের যে দাসা বলে ওখানে ছিল, সব ওনারা মোটামুটি পানি দিয়ে নিয়ন্ত্রণ করছেন, যথেষ্ট সহযোগিতা করছেন। টাকা ঋণ নিয়ে ইনভেস্ট করছেন, ওখানে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন সমিতি থেকে ওনারা ঋণগুলো নিয়ে থাকেন। ওনারা মালগুলো এখানে তুলেন, বেচা বিক্রি করেন, ওখান থেকে বিক্রি করে ওনারা পরিশোধ করেন। আমার পাশে একজন ভাই আছে, যে কথা বলছিলাম, উনি হচ্ছে যে 9 লাখ টাকা ঋণগ্রস্ত ব্যক্তি। ওনার 2টা দোকান আছে, একটা চার দোকান, একটা মুদির দোকান। তো ওনারা আসলে প্রায় সবাই ঋণগ্রস্ত, ঋণ নিয়ে চলে। ওনাদের অ্যাভেলেবেল কোনো টাকা পয়সা না, ওদের পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না।